আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ও আমার প্যারা মুহাব্বতের ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা তালাশ করো। আল্লাহর কাছে পৌঁছার, জান্নাতে যাওয়ার উসিলা বানাও। তার মানে উসিলায় উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে। যত নেক আমল দুনিয়াতে আছে, সব নেক আমল, সকল আমলে সালেহ গুলা জান্নাতের উসিলা। আল্লাহ পাক এক এক বান্দাকে এক এক আমলের উসিলায় আল্লাহর জান্নাত আল্লাহ পাক দান করবেন। আল্লাহর রাসূলের নজর পড়েছে তাঁবুর দরজায় কেউ দাঁড়ানো আছে, উকিঝুঁকি করতেছে। আল্লাহর নবী ইশারা করেছেন, দেখে কালা হাবশি, ঠোঁটগুলো চ্যাপ্টা, নাকটা পোষা, গায়ের রং কালা, একটা রাখাল, গায়ে কাপড় পোশাক তেমন ভালো না, ছেঁড়া ফাড়া কাপড় পরা, হাতে ছাগল চড়ানোর লাঠি আছে, দরজায় দাঁড়াইছে। নবীজি বললেন, কাছে আসো, কাছে আসো। সে এসে কয়, আল্লাহর নবী, আপনি দো জাহানের সর্দার, আপনি দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনি যে দাওয়াত দেন সেই দাওয়াতটা যদি আমি মুখে উচ্চারণ করি তাহলে আমার কি লাভ হইব? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি বিশ্বাসের সাথে তোমার মুখে একবার উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুমিন হয়ে যাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, তো তুমি মুমিন, তো তুমি আমার ভাই হয়ে যাইবা। আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নিয়ে নিব। বললে আমি একটা রাখাল, আমার রং কালা, আমার গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ, আপনি আমার গলায় নিবেন, বুকে নিবেন? একটা কালিমা ওয়ালার অনেক দাম। তুমি মুমিন, তোমাকে বুকে নিব, গলায় গলা লাগাবো। সে বলো, তাহলে আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে আলাইছে। নবীজি জাপটা দিয়ে ধরে ওরে বুকের মধ্যে লয়ে লইছে, গলায় গলা লাগাইছে, সিনার ভিতরে জড়ায় ধরছে। এবার এই মুমিন বলে, ওগো সরকার, আমি যে কালিমা পড়ছি আমার কি লাভ হইছে? তুমি জান্নাতের মালিক হয়ে গেছো, আল্লাহর কাছে চলে যাবে। কোন পথে আমি আল্লাহর কাছে যাব? কোন পথে চললে আল্লাহকে পাবো? আল্লাহর রাসূল বললেন, এখন যদি আল্লাহর জান্নাত পেতে চাও তাহলে এখন একটা পথ খোলা আছে, সেটা হলো ওই যে মুসলমান আর কাফেররা যুদ্ধ হইতেছে, তুমি যুদ্ধ শামিল হয়ে যাও। নামাজের সময় নয়, নামাজ পড়তে বলতেন নবীজি। রোজার মাস নয়, রোজা রাখতে বলতেন। যুদ্ধ চলতেছে, নবীজি বললেন, যাও তুমি এখন যুদ্ধে শামিল হয়ে যাও। সে বলে, আল্লাহর নবী, যুদ্ধে গেলে পরে দুইটা চান্স আছে, হয়তো বিজয় অর্জন করে আমি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসব, আবার হতে পারে যে দুশমনের আক্রমণে আমি যুদ্ধের ময়দানে মরেই যাব। আমি যদি এখন যুদ্ধের ময়দানে যায় মইরা যাই তাহলে আমার কি লাভ হবে গো নবী? আল্লাহর নবী বলেন, তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি ময়দান থেকে ঘুরে আসলে গাজী, আর যদি ওখানে তোমার জীবন চলে যায় তাহলে তুমি শহীদ। যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান। এটা আফজাল মওত।
মরণের মধ্যে সবচেয়ে দামি মৃত্যু হলো শহীদি মরণ। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবশ, সেই করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান, জান্নাতের এই বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ে শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে সকলে মিলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ আপনাদেরকে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ কিমতি নসিহত আপনাদের কানে পৌঁছায়েছে। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারীমা সূরা মায়েদা থেকে তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা বাইআত যখন করে কোনো মাশায়েখিন হযরতগণ, মাশায়েখিনরা বাইআতের সুন্নতের আমল করার সময় এই আয়াত পড়ে। কিছু কিছু আয়াত আছে বিশেষ সময়ে পড়া হয়, যেমন বিবাহের সময় কিছু আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এটা এই বিয়ের খুতবার সময় এগুলো পড়ে। আর যখন সুলুক ও তরিকতের বাইআত হয় তখন কিছু আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার এটাও পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে আদর করে করে ডাইকা ইমানদারদেরকে জান্নাতের পথ দেখাইছে। কারণ মুমিনদের আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা, সহজ সহজ রাস্তা দেখাইছেন। কারণ মুমিনকে সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা। কে? যা এখানে দাঁড়িয়ে গেছে, যা বাদ যা। একজন মুমিনকে সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ। বলেন, সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ পাক মুমিনকে সবচেয়ে বেশি মহব্বত করেন। মুমিনটা দোজখে যাক, একজন মুমিন এটা চায় আল্লাহ? আল্লাহ পাক প্রত্যেক মানুষের নামে নামে জান্নাত বানাইছেন এবং জান্নাতে যাওয়াকে আল্লাহ তাআলা মুমিনের জন্য সহজ করে দিয়েছে। জান্নাতে যাওয়ার রাস্তার অভাব নেই। কোনো বাড়িতে ঢোকার একটা রাস্তা থাকে, দুইটা রাস্তা থাকে, পাঁচটা রাস্তা থাকে। জান্নাতে যাওয়া, আল্লাহর কাছে যাওয়া, যে জান্নাতে গেল সে আল্লাহর কাছে গেল। কেউ জান্নাতে পৌঁছে গেল তো সে আল্লাহ পাকের কাছে পৌঁছে গেল। জান্নাতে যাওয়ার রাস্তার অভাব নেই। طرق عدد الوصول إلى الله سبحانه وتعالى كأنفاس الخلائق। আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছার রাস্তা কানফাসিল খালায়েক। আমি আপনি জীবনে শ্বাস প্রশ্বাস কত নেই গুনতে পারব? হ্যাঁ,
মনে করেন এক এক মিনিটে মানুষ শ্বাস কতগুলো নেয়? 20 বার যদি এক মিনিটে শ্বাস নেয়, 30 বার যদি নেয়, 2 সেকেন্ড 3 সেকেন্ডে শ্বাস নিতেছে। এই যে শ্বাস নিতেছে, এই কতবার শ্বাস নিতেছি আমরা? আমি কতবার নিলাম আমার বয়সে, আপনি আপনার 60 বছর বয়সে, 80 বছর 100 বছর বয়সে কতগুলো শ্বাস নিছি গোনা যাবে? আমার একার শ্বাসই যদি গোনা না যায়, আপনার একার শ্বাস প্রশ্বাস যদি গোনা যায়, দেশের মানুষ যত শ্বাস প্রশ্বাস নেয় এটা কি গোনা যাবে? গোটা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের শ্বাস প্রশ্বাস সব যেমন গোনা যাবে না, আনফাসিল খালায়েক, শুধু মানুষের শ্বাস প্রশ্বাস না, বিড়ালে শ্বাস প্রশ্বাস নেয়, মশায় শ্বাস প্রশ্বাস নেয়, পানির নিচে মাছ শ্বাস প্রশ্বাস নেয়, পোকা শ্বাস প্রশ্বাস নেয়, গরু ছাগল শ্বাস প্রশ্বাস নেয়। সবার এই শ্বাস প্রশ্বাসের নিয়ামতগুলো এক জায়গায় করলে সংখ্যা যত হইতে পারে, সুবহানাল্লাহ বলার লেগা আগে না খারান 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 কয়েলই না কয়ে আগে না বুঝেই কয়েছে, সবার শ্বাসগুলো জমা করলে যত সংখ্যা হবে, আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার দরজা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি রাখছে। এ কারণে আল্লাহ পাক ময়দানে মাহশারে অনেকের আমল কম কিন্তু জান্নাত দিয়ে দিবে, জান্নাতে যাওয়ার রাস্তা বেশি রাখছেন। জান্নাতে গেলে কি হইব? জান্নাতে গেলে আল্লাহরে পাওয়া যাইবে। জান্নাতের দাম কত? জান্নাতের এক টুকরা জমিন দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে সব বেচাও কিনা যাবে। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ জান্নাতে গেল, সে আল্লাহর কাছে চলে গেল, চিরস্থায়ী হায়াত, চিরস্থায়ী রাজত্ব, চিরস্থায়ী সুস্থতা, চিরস্থায়ী সৌন্দর্য, চিরস্থায়ী যৌবন সব পাওয়া যাবে। দুনিয়ার কোনো কিছু স্থায়ী নাই। যৌবন স্থায়ী? হ্যাঁ, এই নরসিংদীতে প্রথম যখন আইসি তখন দাঁড়িয়ে উঠছেন, পরে উঠলো এটি কালা হয়ে গেল, কালো কালো উঠলো, এরপরে সব সাদা হয়ে গেল। আপনি আগে আয়নার সামনে দাঁড়াইলে ছিলেন জোয়ান, এখন চেহারা ঘুষায় গেছে, স্থায়ী না চলে গেছে? যৌবন আছে, বুড়া হয়ে গেছে, স্থায়ী না। জান্নাতে কোনো কেউ বুড়া হইব না। এই কারণে এক বুড়ি রে আল্লাহর রাসূল বলেন, বুড়ি জান্নাতে যাবে না? হ্যাঁ, বুড়ি জান্নাতে যাবে না, এই কথা শুনে তো বুড়ি কান্দা শুরু করছে। হায় হায়, আল্লাহর রাসূল বললেন, জান্নাতে যাওয়ার আগে তোমাকে আল্লাহ তাআলা যৌবন দিয়া যুবতী বানায়া তারপরে জান্নাত দিবে। এবং এই যৌবন কোনো দিন আর নষ্ট হবে না, সুন্দর করে জান্নাত দিবেন। এই সৌন্দর্য কোনো দিন আর কমবে না। জান্নাতের নাজ নেয়ামত খায়রু ওয়া আবকা, এটা অনেক ভালো, সর্বোচ্চ ভালো এবং স্থায়ী। স্থায়ী নেয়ামত কারে দিবে? যার টাকা বেশি তারে দিবে, যার সুন্দর চেহারা তাকে দিবে, যার তাকওয়া বেশি তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ কল্পনাও করে নাই জান্নাত কেমন হইতে পারে। দুনিয়ার বাড়ি ঘরের কল্পনা করা যায়, কিন্তু জান্নাতের কল্পনা করা যাবে না।
সৌন্দর্যের বর্ণনা শেষ করা যাবে না বইলা। কোনো কান এত সুন্দর বর্ণনা কোনোদিন শুনে নাই, শুনবেও না, চোখ দেখে নাই, দেখবেও না, হৃদয় কল্পনাও করে নাই যে এত সুন্দর একটা কিছু হইতে পারে। এই রকম সুন্দর করে আল্লাহ তাআলা বান্দার জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাত বানাইছে। এটা দিয়ে দিবে। জান্নাতে ঢোকার রাস্তা রাখছেন একটা দুইটা না, কত উসিলায় উসিলায় দিয়ে দিবেন জান্নাত। ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ও আমার প্যারা মুহাব্বতের ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা তালাশ করো। আল্লাহর কাছে পৌঁছার, জান্নাতে যাওয়ার উসিলা বানাও। তার মানে উসিলায় উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে। যত নেক আমল দুনিয়াতে আছে, সব নেক আমল, সকল আমলে সালেহ গুলা জান্নাতের উসিলা। আল্লাহ পাক এক এক বান্দাকে এক এক আমলের উসিলায় আল্লাহর জান্নাত আল্লাহ পাক দান করবেন। এই উসিলাগুলা যার জীবনে যত বেশি, তার যাওয়ার রাস্তা তত শর্ট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার উসিলা এইটা বানাইতে হইবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। খায়বারের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতেছে, লম্বা ঘটনা, আমি ছোট করে বলতেছি। খায়বারের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতেছে, এমন সময় এক রাখাল ছাগল চড়াইতে চড়াইতে যুদ্ধের কাছাকাছি আইছে। আয়া দেখে যে দইতেছে। রাখাল তো মাঠে ময়দানে থাকে, তার কি আর এত কিছুর খবর আছে? কিসের যুদ্ধ? কাছে গেছে, এই তোমরা কারা? যুদ্ধ করো কাগল লগে, যুদ্ধ করি। আমরা হইল মুমিন তাওহীদবাদী, আমরা এক আল্লাহে বিশ্বাসী। আর যাদের সাথে যুদ্ধে আইছি ওরা হলো মুশরিক, ওরা মূর্তি পূজারী। ওগুলোকে আসছি, মুশরিকদের লগে যুদ্ধে আসছি। আর আমরা হলো এক আল্লাহর উপরে ঈমান আনয়নকারী মুমিন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালিমা হলো নাই কোনো মাবুদ, একমাত্র মাবুদকে। জোরে আওয়াজ করে বলেন, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আরো জোরে করে বলেন। দোনো হাত তুলেন তো। হাত আসেনি সাথে? ভালো হাত, ভালো মোট করেন দি। ভালোই তো। দোনো হাত সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন। জবান ভালো, বোবা নাই তো? জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা শুনা জীবনে যদি একবার বিশ্বাসের সাথে এটা কেউ কয়, তাহলে এটা জান্নাতে যাওয়ার উসিলা। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যার জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের সাথে একবার বলবে, আর সে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমানরা কয় আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা বললে কই যাইবা? জান্নাত।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইও ইন্ডিয়া চলে যাবে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা। এটা কি? এটা বললে কই যাইব বান্দা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি হে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো এই তাবুর ভেতরে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন দো জাহানের সরদার নবী আছে, যিনি দুনিয়ার শেষ পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী নেই, তিনি দো জাহানের বাদশা। তার নবুয়তর রিসালাতের স্বীকারোক্তি আমরা দেই, আমরা মুসলমান। আর ওই যে যাগর লগে যুদ্ধে করতে আসছি ওরা হলো কাফের। হ্যাঁ, দো জাহানের বাদশা। হ্যাঁ, দো জাহানের বাদশা। তোমার বাদশার লোকে কি আমরা একটু দেখা করুন যাইব? রাখালে কয় তোমাদের বাদশার সাথে দেখা করতে যাও, দেখা করুন যাইবনি, তিনি কোথায় আছেন? রাখাল মনে মনে ভাবছে দুনিয়ার নেতাগণ লোকে দেখা করতে গেলে কত ঘাট পাড়ি দিয়ে যেতে হয়, না জানি দো জাহানের বাদশার কাছে যাইতে কত গেট পার হয়ে যাও, তিনি কোথায় আছেন? সাহাবীরা দেখায় দিছে এই তাবুর ভেতরে চাটার উপরে একজন মানুষ বসা আছে, তিনি দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন। যদি দেখা করতে চাও তাহলে চলে যাও। সিধা যায়া তাবুর গেটের সামনে দাঁড়ায়া নবীজির চেহারা দেখতেছি। নবীজির চেহারা তো এত সুন্দর ছিল, এইটা যদি কেউ খালি তাকায়া দেখতো, ক্ষুধা থাকলে 2 দিনের ক্ষুধা থাকলে খিদা ভুলে যেত। এ কারণে সাহাবায়ে কেরামের ঘরে খাবার না থাকলে, বাচ্চা কান্না করলে বাচ্চাদেরকে কোলে কইরা রাসূলের দরবারে আসতো, আর বাচ্চাদেরকে নবীজির সামনে ছেড়ে দিলে বাচ্চাদের কান্না থেমে যেত। কারণ নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর রাসূল তো জান্নাত তো সুন্দর, ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূল এমন সুন্দর কোন মায়ের পেট থেকে এত সুন্দর মানুষ জন্মায় নাই, কিয়ামতের আগে জন্মগ্রহণ করবেও না। এমনকি জান্নাতি মানুষদেরকে যে রূপ সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে ঢুকাইবেন, খোদার জান্নাতের ভেতরে এত সুন্দরতম কোনো কিছু মহান রব্বুল আলামিন বানায় নাই যত সুন্দর আমাদের নবীজিকে আল্লাহ বানাইছে। এই তো নবীজির চেহারা দেখা পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূলের নজর পড়েছে তাঁবুর দরজায় কেউ দাঁড়ানো আছে, উকিঝুঁকি করতেছে। আল্লাহর নবী ইশারা করেছেন, দেখে কালা হাবশি, ঠোঁটগুলো চ্যাপ্টা, নাকটা পোষা, গায়ের রং কালা, একটা রাখাল, গায়ে কাপড় পোশাক তেমন ভালো নেই, ছেঁড়া ফাড়া কাপড় পরা, হাতে ছাগল চড়ানোর লাঠি আছে, দরজায় দাঁড়াইছে। নবীজি বললেন, কাছে আসো, কাছে আসো। সে এসে কয়, আল্লাহর নবী, আপনি দো জাহানের সর্দার, আপনি দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনি যে দাওয়াত দেন সেই দাওয়াতটা যদি আমি মুখে উচ্চারণ করি তাহলে আমার কি লাভ হইব? আল্লাহর রাসূল বললেন,
তুমি যদি বিশ্বাসের সাথে তোমার মুখে একবার উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুমিন হয়ে যাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা তো তুমি মুমিন, তো তুমি আমার ভাই হয়ে যাইবা। আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নিয়ে নিব। বললেই আমি একটা রাখাল, আমার রং কালা, আমার গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ, আপনি আমার গলায় নিবেন, বুকে নিবেন? একটা কালিমা ওয়ালার অনেক দাম। তুমি মুমিন, তোমাকে বুকে নিব, গলায় গলা লাগাবো। সে বলো তাহলে আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে লাইছে। নবীজি জাপটা দিয়ে ধরে ওরে বুকের মধ্যে লয়ে লইছে, গলায় গলা লাগাইছে, সিনার ভিতরে জড়ায় দিছে। এবার এই মুমিন বলে, ওগো সরকার, আমি যে কালিমা পড়ছি আমার কি লাভ হইছে? তুমি জান্নাতের মালিক হয়ে গেছো, আল্লাহর কাছে চলে যাবে। কোন পথে আমি আল্লাহর কাছে যাব? কোন পথে চললে আল্লাহকে পাবো? আল্লাহর রাসূল বললেন, এখন যদি আল্লাহর জান্নাত পেতে চাও তাহলে এখন একটা পথ খোলা আছে, সেটা হলো ওই যে মুসলমান আর কাফেররা যুদ্ধ হইতেছে, তুমি শামিল হয়ে যাও। নামাজের সময় নয়, নামাজ পড়তে বলতেন নবীজি। রোজার মাস নয়, রোজা রাখতে বলতেন। যুদ্ধ চলতেছে, নবীজি বললেন যাও তুমি এখন যুদ্ধে শামিল হয়ে যাও। সে বলে, আল্লাহর নবী, যুদ্ধে গেলে পরে দুইটা চান্স আছে, হয়তো বিজয় অর্জন করে আমি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসি, আবার হতে পারে যে দুশমনের আক্রমণে আমি যুদ্ধের ময়দানে মরেই যাব। আমি যদি এখন যুদ্ধের ময়দানে যায় মইরা যাই, তাহলে আমার কি লাভ হবে গো নবী? আল্লাহর নবী বলেন, তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি ময়দান থেকে ঘুরে আসলে গাজী, আর যদি ওখানে তোমার জীবন চলে যায় তাহলে তুমি শহীদ। যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান। এটা আফজাল মওত। মরণের মধ্যে সবচেয়ে দামি মৃত্যু হলো শহীদি মরণ।